বন্ধু আর মন পাইলাম প্রাণ ও মনে পাইলাম প্রাণ বন্ধু আর বলছে কি সখী রে আমি কুলবালা পাইলাম বালা জগতে হইলাম বলা তবুও না পাইলাম আমার প্রাণবন্ধু আর যদি আমার প্রাণবন্ধু আমাকে ভালোবাসত তাহলে এমন ভাবে আমার সঙ্গে ছলনা করত না। তাই বলি রে ওরে প্রাণ সখী আমি আর এই প্রাণে রেখে কি করবো রে দয়া করে তোরাই আমাকে বিদায় দেবে কারণ এই জগৎ আমাদের আওয়াজে এই জগৎ সংসার আমাদের সখী রে তোরা ছাড়া আমার আর কেউ নাই। তাই বলি রে সখী তোদেরকে বিনয় করে সখী তোরা জেনে আমার গনার দিনে বয়ে যা সবাই আসিও শেষের সখী তোরা জেনে ওই আমার গনার দিন বয়ে যায় সবাই আসিও রে শেষের দিনে। পথগুলো একটু ভালো করে লক্ষ্য করবে দেখবেন আপনার জীবনের সঙ্গে অবশ্যই তোরা জেনে আমার গনার দিনে বয়ে যা সবাই আসিয়া শেষের ওরে সখী তোরা জেনে সবাই আসিয়া রে শেষের দিনে ওরে যে বিয়ে হলে পরে ওরে কেওয়া সে না ফিরে ওরে যে বিয়ে হলে পরে ওরে কেওয়া সে না ফিরে ওরে যে বিয়ে হলে পরে ওরে কেওয়া সে না ফিরে ওরে যে বিয়ে হলে পরে কেওয়ালা সে না ফিরে ওরে পরে থাকে শ্মশান পরে সখী তোরা জেগে মনে গনার দিনে বয়ে যা সবাই আসিয়া শেষের ওরে যে বিয়ে হলো পরে কেওয়ালা সে না ফিরে পরিয়া থাকে শ্মশান ঘাটের মোনা সখী তোরা জেনে গনার দিন বয়ে যায় সবাই আসিয়া রে শেষের দিনে। সাধারণত এমনি যদি কোনো বিয়া হয় তাহলে দেখবে সুন্দরভাবে সুসজ্জিত করে মুকুট মাথায় দিয়ে বরকে ওই কনে বাড়িতে নিয়ে যাওয়া হয় আর কনেকে সুসজ্জিত করে তাকে ওই কুঞ্জে তোলা হয়। কিন্তু এই বিয়েটা আলাদা, এই বিয়ের সাধনটা আলাদা করে সেই বিয়ের সাহায্য তোমার লোলাকে চন্দ ঘি মাখিও সাদায়
সেই বিয়ের সাজো ললাটে চন্দন ঘি মাখিও সর্বয় ওরে সেই বিয়ের সাজো আরে তোমার ললাটে চন্দন ঘি মাখিও সর্বয় ওরে সেই বিয়ের সাজ ললাটে চন্দন ঘি মাখিও সর্বয় ওরে সখী আমার নিবেদন রইল সবার নিমন্ত্রণ সখী মরে নিবেদন রইল সবার নিমন্ত্রণ এবং সখী তোদের নিবেদন রইল তোদের নিমন্ত্রণ সখী আমার নিবেদন রইল তোদের নিমন্ত্রণ সখীদেরকে ডেকে ডেকে বলছে সখী রে তোদের কাছে একটা নিবেদন করি আজকে আমার শেষ বিদায়ের নিমন্ত্রণটা তোদের কাছে দিয়ে যায় তোরা আমাকে শেষের দিনে সুসজ্জিত করে ললাটে চন্দনাকে দিয়ে সর্বাঙ্গে ঘি লেগে দিয়ে তোরা আমাকে শেষ বিদায়টা করে দিস ভাই গৌর হরিব কৃষ্ণ প্রেমে যেজন একবার বিভোর হয়েছে সেজনা সেজনের আর হিতাইদি জ্ঞান থাকে না অভিসার কীর্তন হচ্ছে সর্বলীলার সার অভিসার কীর্তন হচ্ছে বিষাদ প্রাণবন্ধুকে না পাওয়ার যে বেদনা সেই বেদনার কথা রাধারানী ব্যক্ত করছেন সখীদের সঙ্গে আজকে সেই অভিসার যে অভিসার শুনলে পরে হৃদয়ের মধ্যে জীবনের অভিশাপটা জেগে উঠে যে অভিসার কীর্তন শুনলে পরে নিজের জীবনের যে অভিসার সেই অভিসারে লীলাটা দর্শন হয় আগে নিজের মধ্যে ভগবানের লীলা করে গেছেন একমাত্র জীবনে শিক্ষা দিবেন বলে এই লীলাগুলো ভগবান করে সময় অল্প যত তাড়াতাড়ি সম্ভব মিলন দিতে হবে মাত্রটা অপ্রবাদ হয়ে যাবে এরপরে কুঞ্জবঙ্গ আসর আছে হ্যাঁ তাই আজ ললিতা বিশ্বকাশকে বলছে তুই কেমন ভাবে বন্ধুকে দেখেছিস তোর বন্ধুকে তো প্রতিদিনই দেখিস আজকে এমন কেন করছিস বলছে কেন জানিস আজকে আমার কন্যা বন্ধুকে অন্য এক রূপে দেখেছি কোন রূপে বিনোদ রূপে ওই আমার কানু সে বিনোদ রায় কানু সে বিনোদ বিনোদ গোপালে বিনোদ তিলক বিনোদ গোপালে বিনোদ তিলক বিনোদ গোপালে বিনোদ তিলক বিনোদ গোপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে
আমার কানসে দিনে দোরায় রে কানসে দিনে দোরায় বিনোদ চরণে বিনোদ নাথরে বিনোদ চরণে বিনোদ নাথরে বিনোদ বিনোদ বাজে সখিরে বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে সখিরে বিনোদ 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 বাজে বিনোদ ফুলে বিনোদ মালা বিনোদ ফুলে বিনোদ মালা বিনোদ বিনোদ সাজে সখিরে বিনোদ বিনোদ সাজে বিনোদ সাজে সখিরে বিনোদ বিনোদ সাজে বিনোদ হেরিয়া বিনোদিনী বিনোদ হেরিয়া বিনোদিনী বিনোদ হেরিয়া বিনোদিনী বিনোদ হেরিয়া কলসিরা সৈন্য জনগ সজন কলসিরা সৈন্য যে কলসি বাসাইল রবে কলসি বাসাইল কলসি বাসাইল জনগ সজন কলসি বাসাইল আমার কাছে সরি নব চাইবে সজন আমি সরি নব আজকে কোন বিনোদিনী বিনোদ হেরিয়া কলসে বাসাইল বলে প্রাণবন্ধুর এহেন রূপ দেখিয়া আজ সকল সেই ব্রজবাসী সবাই কিন্তু সেই রূপে বিপুর হয়ে আজকে পাঙ্কের কলসে বাসিয়ে দিচ্ছে রাধারানী বলছে সখিরে তাই তো আমার মান কুলমান সব কিছু ভিটামাটি আমার গোবিন্দ চরণে আমার সব কিছু আজকে আমি গোবিন্দ চরণে অর্পণ করে নেব রে আমার প্রাণবন্ধুকে আমি আজ হইতে ভালোবাসি না আমার প্রাণবন্ধুকে আমি সেদিন হইতে ভালোবাসি রে প্রাণ সখী যেদিন আমি মাতৃগর্ভ হইতে জন্ম নিয়েছিলাম অন্ধ হয়ে সেদিন আমার প্রাণবন্ধু যশোমতী মায়ের যশোমতী মায়ের কুলে হয়ে সেদিন গিয়েছিল সুতিকা মন্দির মাঝে সেদিন গোবিন্দ যখন প্রথম আমার মাথায় যখন হাতটা রেখেছিল তখন আমি নয়নে মিলিয়া তবে হেরিলা অজতন ভুবন মোহ নয়নে মেলিয়া তবে দেখিলা বসে আরে দেখি
বিষকে রে বিষকে আমি নয়নে মেলিয়াই আমি একে মাত্র তারে দেখেছিলাম আর সেদিন হইতেই তো প্রাণবন্ধুর সঙ্গে আমার ভালোবাসা আমার পরাণে পরাণে বিষা বলি সেদিন হতেই তো আমার বন্ধুর সঙ্গে আমার ভালোবাসা তাই বলি রে রে সখী আমি আমার প্রাণবন্ধুকে যে কত ভালোবাসি একমাত্র আমি জানি আর আমার বন্ধু জানে তখন সখীরা বলছে অপরাধে তোর বন্ধু ব্যতীত কে এত দুঃখ দেয় কষ্ট দেয় তাহলে তুই সেই বন্ধুকে জনমের মতো ভুলে যা আমার রাধা রানী বলছে সখী রে এমন কথা বলিস মানে কারণ জানিস না সখী অগর যদি চলি যাই গো পথে যাই মোর সাথে সজন প্রেমতে কাইয়া সখী রে যদি ফলে পথে বন্ধু যাই মোর সাথে সাথে করণে আমার প্রাণ সখী রে যদি চলি যাই আমার বন্ধু যাই সাথে সাথে প্রেমতে কাইয়া সখী রে যদি ফলে যায় পথে রামলাই মার সাথে সাথে চরণে রণতে কাইয়া ও সখী রে সখী রে আমি যোগিনী সবানে খতম দিব যোগিনী হয়ে ইয়া দেব রাবণ কুণ্ডল দেব এবারে ছাড়ো গৃহ পরিহরি রে তার গৃহ পরিহরি এবারে ছাড়ো গৃহ পরিহরি রে তার গৃহ পরিহরি সকলে আমার পরিণামে কি হবে জানি না পরিণামে হওয়ার হবে জানি না পরিণামে কি হবে জানি না পরিণামে কি হবে জানি না তবে জানে রে আমার কালিয়া সোনা পরিণামে কি আমি হবে জানি না কালিয়ার সোনা পরিণামের গতি আমি জানি না জানে রে আমার কালিয়া সোনা পরিণামে কি হবে জানি না আমার কালিয়ার সোনা পরিণামের গতি আমি জানি না না জানি কি হবে হবে পরিণামে ললিতারে Oh,
ওই আমার না জানি কি হে সকিরে হবে কবি করি না বেড়ে আরে বলে জানি কি হবে হবে করি না হবে না জানি কি হবে ললিতা হবে করি আমার পরিণামে কি হবে আমি জানি না রে জানে রে আমার কালিয়ার সময় আমি তো জানি না আমার পরিণামে কি হইবে আমার বন্ধুর সঙ্গে প্রীতি করিয়া প্রীতি কিরিতি প্রীতি কিরিতি প্রীতি জানল সে প্রীতি করিয়া পরাণে মরিল প্রীতি করিল সে আমি বন্ধুর সঙ্গে এমন প্রীতি করলাম রে ললিতা রে যে প্রীতি জগতে কেউ বুঝল না এমন প্রীতি করিলাম রে ললিতা আমি তিন কুলবাদী হইলাম আমি আমার পিতৃকুলবাদী শ্বশুর কুলবাদী স্বামী কুলবাদী আমার এই প্রাণবন্ধুর জন্য আমার নীল আকাশের দিকে চাইতে মানা আমার এই প্রাণবন্ধুর জন্য নীল বসনা শাড়ি করতে মানা অললিতা এর পরে ভাই আমার প্রাণবন্ধু আমাকে এত দুঃখ দেয় কষ্ট দেয় রে আমি জানি না আমার পরিণামে কি হইবে ললিতা রে প্রীতি সুখের সাগর ধানিয়া প্রীতি সুখের সাগর ধানিয়া বিনয়িতে নামিলাম তাই ললিতা রে নাইতে নামিলাম তাই বিনয়িতে নামিলাম তাই ললিতা রে নামিলাম তাই আমি নাইয়া উঠিয়া ফিরিয়া চাইতে ফিরিয়া চাহিতে সকিয়ে লাগিল দুঃখের কারণে লাগিল দুঃখের লাগিল দুঃখেরি বাইরে ললিতা শোকের লাগিয়া করে করে প্রীতি ললিতা রে ললিতা রে করে ওরে দুঃখ দায় না তাই ললিতা রে দুঃখ তবে শক্তিরা সেনাবাণী সুনবী নদিনী প্রচলিত সেবানী সুনবী নদিনী সুখ দুঃখ দেখি সুখ দুঃখ দেখি আমি সুখ দুঃখ দেখি ভাই রে সুখ দুঃখ দেখি ভাই সুখ দুঃখ দেখি সুখ দুঃখ দেখি
শ্রবণ করিয়া রাইয়া ফুলবাদিনীর মতো আজকে কি করছে সখীদেরকে বলছে সখীরা তোরা আমাকে সাজিয়ে দেয় আমি যাবো বিদ্যালয়ের অনুষ্ঠানে যাবো কিন্তু সখীরা সাজিয়ে দেয় না তাই রায় ধরিয়া নিজে নিজে সাজছে এবার রাই সাজে বাসি রাজে সাজে বাসি রাজে কিনা হতে কিনা করে সবাই আমার বলুন উল্টাপাল্টা সব সেরেছে কিন্তু একটা জায়গায় উল্লা এবং করাদের পাতা যেটা কিনা হিয়ার বাজারে দেখেছে গোবিন্দের আরেক নাম বঙ্করা যখন সখীদের ছবি উঠে গিয়েছে সখীরা বলছে লাজে মরে যাই উল্টা সাজে সাজি যাচ্ছে উল্টা সাজে সাজি যাচ্ছে লাজে মরে যাই উল্টা সাজে সাজি যাচ্ছে
এত রাইদারি আজ উল্টা সাজে সেজেছে। তখন রাধারানী বলছে কি করবো, তোরা তো আমাকে সাজিয়ে দিচ্ছিস না, তাই আমি নিজে নিজে সেজে নিলাম। তাই আজকে ললিতা বিশ্বকা চক্রকলতা ইন্দুরেখা চিত্রকথা করাটি করছে। এখন ললিতা উল্লাসে প্রাণে সুবর্ণ ছিল মনসাদে আচরি নাচো, মনসাদে আচরি নাচো, মনসাদে আচরি নাচো, মনসাদে আচরি নাচো। বিশ্বকাপরে বাংলায় বিমান হরে চাঁদ, বিশ্বকাপরে বাংলায় বিমান হরে চাঁদ, বিশ্বকাপরে বাংলায় বিমান হরে চাঁদ, বিশ্বকাপরে বাংলায় বিমান হরে চাঁদ। বিশ্বকাপ বড়াই সেবে, বিশ্বকাপ বড়াই সেবে, বিশ্বকাপ বড়াই সেবে, বিশ্বকাপ বড়াই সেবে। এক একদম সুখে এক এক কিছু নিয়ে আসে। আজকে রাধারানীকে আজকে বৃন্দাদেবী হরিশ্বয়া গর্ভবতীর হার দিয়া বলে দিয়া রাধার নিরতি আছে। গোবিন্দ দাস অবিনাশী হইতে রাধার দাসী, ভুবন মোহন রূপে ভুবন দিলেন। আর তারা রানী দেবীকে দর্শন করে সাজিয়ে সুসজ্জা সাজিয়ে রাধারানী বলছে আমাকে সাজিয়ে তিনি ভালো কথা, কিন্তু কন্যাটাকে সাজাবো না, তাহলে যা যা তারা পুষ্প নিয়ে বলছে কি এখন যাও গহবতী পুষ্প বনে, পুষ্প লাগিয়া দুটিও পুষ্প লাগিয়া আরে যাও গহবতী পুষ্প বনে, পুষ্প লাগিয়া পুষ্প লাগিয়া অগমন সদে সদা কুঞ্জ ও সকিব সমস্তুতি আগতি অগমন সদে সদা কুঞ্জ ওরে সংসারকে আগতি যাও গতি পুষ্প বনে, পুষ্প লাগিয়া পুষ্প লাগিয়া যাও গতি পুষ্প বনে, পুষ্প লাগিয়া গতি পুষ্প লাগিয়া রঙ্গন গুটি আর কে কবি আনবতুলিয়া দুটি আনবতুলিয়া বাকি দুটি ফুলমালা হাতি আনবতুলিয়া ফুলব আনবতুলিয়া রঙ্গন দুটি আর কে কবি দুটি আনবতুলিয়া দুটি আনবতুলিয়া আর কে সহতি আনবতুলিয়া হইব আনবতুলিয়া ভগবান সাদে ভগবান মালা আমার প্রাণ লাগিয়া গো আনবতুলিয়া হরে নমস্কারে রসমালা Malati. Malati.
বসিয়া দুটি আমার তুলিয়া রাতে দুটি জন্মালক্ষ্মী আনবতলিয়া আনবতলিয়া গমনে সদে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে রঙ্গনে যদি কেতকী মালতী হ্যাঁ রঙ্গনে জবা সব কিছু এনে নিয়ে আজকে কুঞ্জতনা সাজিয়ে দিয়েছে। আর রাধারানী কি করছে, আজ অভিসারে যাবে বলে নীলিবসনা শাড়ি পরে আর সুসজ্জিত হয়ে বৃন্দাবনে আনা হয়েছে। কেমন হবে আজ নীলুয়া বসনে আজকে অঙ্গে ঝাঁপিয়ে আজকে রাধারানী আমাদের বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছে, বন্ধুর সঙ্গে মিলিত হবে বলে আজ অভিপ্রায় করেছে। রাধারানী আমার প্রাণবন্ধের সময় মিলিত হইবে বলে আজ বৃন্দাবন ভাবে আজ সেই অভিশানের ভাবে আজ অভিশানে প্রবেশ করছে। আর অভিশানে যাবে বলে কি করেছে, জগতে দৌড়াব সনে জাতি আছে বসনে আছে সুপরিচিত কেসে লাইব সুপরিচিত কেসে লাইব
করি সেই গঙ্গে রাখো কবরী ওহে বকুণ্ঠ বকুল মালাগঞ্জ এই যে অভিসারের পথটা এখনকার দেখবেন এই পথটাকে আমরা দামাই দিয়ে কীর্তন করি বিভিন্ন সুরে গান, কিন্তু অভিসারের শেষ গান যেখানে রাধা এবং কৃষ্ণ রাইতনু আর কৃষ্ণতনু যেখানে মিলন হয়, হ্যাঁ যেখানে মিলন হয় সেই ভাবটা কেমন হয়, যে একজন কৃষ্ণ প্রেমের পিপাসী আর আরেকজন হচ্ছে রাধা অনুরাগের পিপাসী। আজকে দুই সন্তান মিলন হচ্ছে, তাহলে সেখানে কি দামাইল হবে গেল হবে নি? দামাইল হয়নি তো? বুঝলে সেখানে দামাইল হবে না, সেটা হচ্ছে বিচ্ছেদের এক অবসান। সেই বিচ্ছেদের অবসানে সেখানে কি করতে হয় বাবা? এই যে অভিসারের যে সুরগুলা দেখবেন, অভিসারের মধ্যে অভিসার নয়, পুরোটা অষ্টকালের লীলার মধ্যে যে বইটা আমরা পড়ি সেখানে দেখবেন পাশ দিয়ে একটা তালের নাম লেখা আছে, দান খুশি, দশ খুশি, ত্রিতালিয়া, হ্যাঁ 16 মাত্রা 14 মাত্রা এর একটা তালের লিস্ট দেওয়া আছে, তাল লেখা আছে। এখন 14 মাত্রার গান আমি যদি 32 মাত্রার গাই লইবনি ভক্ত না চাইব, কিন্তু মরার পরে আমার না ছেড়ে আমি যে সোনারা পাওয়া ভরা আর আপনারা যে সোনটা পাওয়া ভরা। এখন আপনারা কই আমি দামাইল দিয়ে গাইতাম না আমি যেরকম গারাম ওরকম গাইতাম? রাধে রাধে হরি বল বলেন, কারণ এখন তো শেষ বেলা, আপনারাই বলেন দামাইল হইতে না, যেভাবে কীর্তন করছি সেভাবেই চলবে। হরি বল। আচ্ছা রাধে রাধে, আমার মুখর হাত নাই, আমি দামাইল শুনে গাই। এখন জানি না ভগবান কি করবে। আগে সুখানে চিত্ত কেসে যাইব বাকি না কবরি, তাহলে সবাই মিলে যেহেতু হয়েছে দামাইল দিতে আসছে, দামাইল দিতে যেহেতু হয়েছে তো সব উদাহরণ করিব সবাই দামাইল দিতে রাধে রাধে।